সম্মানিত হীরার আলোচনার ভাইয়েরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইস্তেগফারের ফজিলত। এই ইস্তেগফারের এত যে ফজিলত, আজীব এক আমল ইস্তেগফারের আমল, বহু সমস্যার সমাধান ইস্তেগফারের আমল। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আলোচনা করছেন। ইস্তেগফার আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচিয়ে নিয়ে আসবে, অনেক সমস্যা থেকে সমাধান দেবে। আজীব এক আমল ইস্তেগফারের আমল। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা ইস্তেগফারের আমল কীভাবে করব, ইস্তেগফার বেশি বেশি করলে আমরা কি কি ফজিলত পাবো, আমরা আজকে সেই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সম্মানিত ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নূহ নবীর কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন। এর আগে আমি আপনাদেরকে ইস্তেগফারের একটি ফজিলত, একটি ঘটনা, ইস্তেগফার সম্পর্কে ঘটনা আপনাদেরকে বলব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর বলতেছেন, হুজুর, বহু সমস্যার মধ্যে আছে, ফসল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না বিদায় জমিনে ফসল হচ্ছে না, কিছু আমল আমার জন্য বেশি দোয়া করো যেন আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ লোকটাকে বললেন, যাও, আমার দোয়া লাগবে না, বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন আসলেন, উনি বলতেছেন, হুজুর, বেশি সমস্যার মধ্যে আছি, বেশি ঋণ হয়ে গেছি, ঋণ বেশি হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য লস হচ্ছে, বিপদ আছে, একটু দোয়া করেন। হাসান বসরি রহমাতুল্লাহ তাকেও বললেন, যাও, বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন আসলেন, হুজুর, বাচ্চা কাচ্চা হচ্ছে না, সমস্যা আছে, বাচ্চা কাচ্চা কথা শুনতেছে না, বাড়ি বানাইতে পারতেছে না। হযরত হাসান বসরি যে আসে তাকে বলে, বেশি বেশি ইস্তেগফার করো। একজন বললেন, কারণ কি বুঝতে পারলাম না। আপনি যে আসেন তাকে বলেন যে বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফারের কি ফজিলত, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নূহ আলাইহিস সালামের কথাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফারের দ্বারা আল্লাহ তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ইস্তেগফারের এক নম্বর ফজিলত কি, আল্লাহ তাআলা সবচেয়ে বড় বিপদ থেকে তোমাকে বাঁচাবে। সবচেয়ে বড় বিপদ হলো গুনাহ। গুনাহ তোমাকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে, আখিরাতেও তোমাকে জাহান্নামে আযাব ভোগ করতে হবে। তাহলে এক নম্বর ইস্তেগফারের ফজিলত কি, বলে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবে। দুই নম্বর, জমিনে যদি বৃষ্টি না হয়, বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা জমিনে বৃষ্টি দিবে। টাকা পয়সার সমস্যা, ঘরবাড়ি করতে পারতেছেন না, বেশি বেশি ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ ঋণ মুক্ত হয়ে যাবেন, সমস্ত ঋণ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। বাচ্চা কাচ্চা কথা শুনতেছে না, বাচ্চা হচ্ছে না, বেশি বেশি ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাচ্চার ব্যবস্থা করে দেবেন। মোট কথা, সমস্ত সমস্যার সমাধান হলো ইস্তেগফার। ইস্তেগফার আমরা কীভাবে করব? সহজ ইস্তেগফার, আমি সহজটাই আপনাদেরকে বলতেছি। এভাবে বলেন, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু করেন, ইনশাআল্লাহ। সময় পাইছেন, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাজের ফাঁকে সময় পাইছেন, আস্তাগফিরুল্লাহ। একা একা হাঁটতেছেন, আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান হলো ইস্তেগফার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।